ব্যাংক থেকে নোটিশ এলো আমায় ঘর ছাড়তে হবে। সেই ঘরটা যে ঘরটা আমি নিজের হাতে সাজিয়েছিলাম। সত্যিটা আজ বলবো তোমাদেরকে। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার বৃহস্পতিবার, ডিসেম্বর মাসের আজকে 11 তারিখ হয়ে গেল। সকালবেলা উঠেই আমি এখন ইন্ডাকশনে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, জানো তো, কারণ যে গ্যাসটা দিয়ে যাবে ওই লোকটা এখনো গ্যাসটা দিয়ে গেল না। আর তারপরে ওদের ওখানে নাকি রাস্তাঘাটটাও খুব একটা ভালো নেই, সব ভাঙা ভাঙা মতো হয়েছে, ওই জন্যই মনে আসছে না নাকি কি জানি। ইন্ডাকশনে রান্না করলে এমনি কোনো অসুবিধা আমার হয় না, কিন্তু ওই একটা হলে তারপরে তুমি আর একটা চাপাতে পারবে। এখন একটু চা করে নিলাম তনুতার আমাতে খাবো বলে, আর তার সাথে এই চায়ের বাসনটাতেই ডিম আর আলু অমনি সেদ্ধ বসিয়ে দেবো, জানো তো। কিন্তু ডিম আর আলু সেদ্ধ বসাতে গেলে তো চায়ের বাসনটাকে একটুখানি ধুয়ে মেজে নিতে হবে। তারই মধ্যে থেকে ইন্ডাকশনটা বন্ধ হয়ে গেছে, আবার তাকে অন করতে হলো। চা রেডি হয়ে গেল, এবার চা আর বিস্কুট। ইন্ডাকশনে না সব ভালো, জানো তো, রান্না হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু সব রেডি করে রাখতে হবে। আর আমার তো ইন্ডাকশনে বাসন কম না, ওই জন্য ওটাকে আবার একবার চালাতে হলো, কারণ ওইটাতে চায়ের বাসনটাতে ওটা মানে ডিমটা আলুটা সেদ্ধ করতে পারবো, আর তো বাসন নেই। আর এই কড়াটাতে তোমার তরকারি হবে, কড়াটা মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই জন্য আগে চাটা ঢাললাম, ঢেলে আবার তোমার আলুটাকে এটাকে ওর মধ্যে ধুয়ে তবে তো বসাবো, চা শুদ্ধ তো বসিয়ে দিতে পারবো না, ওই জন্য সমস্যাটা হয়। ওই জন্য বন্ধ হয়ে গেছিলো, আবার একবার চালালাম। তো চলো আমি এখন চাটা নিয়ে যাই, নিয়ে গিয়ে একটু খাই। ভাত হয়ে গেছে, আর ডিমের ঝোল হবে, ভাত হবে, আর কিছু করবো না, কারণ কোনো জন্য রুটি করতে হবে এখন। আর ব্যাটারটা রেডি করা আছে কিছুটা, কালকে যে ব্যাটারটা করেছিলাম ভেবেছিলাম আজকে ইডলি বানাবো, জানো, কিন্তু ইডলি আর মনে হয় না যে হবে বলে, কারণ ইডলি মেকারটা কি ইন্ডাকশানে বসবে কি না জানি না। আগে খাবারটা রেডি করি, নাহলে ভাবছি আটা মেখে রুটি করে দেবো। আটা মেখেই রুটি করে দেবো। এখন ইডলি মেকার যদি ওতে না বসে, ফেলে দিলি জোয়ানটা, ঠিক আছে, ঠিক আছে। এই যে ডিমের ঝোলটা হচ্ছে, এখানে আলু, পেঁয়াজ আর টমেটো একবারেই দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, কারণ মিক্সিটা যে চালাতে পারবো না, না, কারণ একটাই তো প্লাগ, ওখানে তো তোমার ইন্ডাকশনটা বসানো, মিক্সিটা কি করে চলবে, ওই জন্য মশলা বাটতে পারিনি। আর ওখানে ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে আটাটাকে নিয়ে চলে এলাম। আটাটা তো মাখা নেই, ওই জন্য আজকে একটুখানি আটাটা মেখে নিই। মেখে নিয়ে তোমার দুটো আমার দুটো, দুজনের 4টে রুটি হবে। আর ওই শিখে শিখে রুটি করতে হবে, তো তোমার জালেতে করে থাকা যাবে না। কি রান্নার এক ঝলক, এ দেখো পড়ে যাচ্ছে কেন। ডিমের ঝোল হয়েছে, আবার ঝোলটা দেখেছি কারণ লাল লাল হয়েছে, আমার একদম পছন্দ নয়। আর এখানে হয়েছে তোমার ভাত। এখন ঘড়ির কাটা হচ্ছে 7:30। আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। তনু বলছে আজকে ঝোলটা এরকম হয়েছে কেন, আমি বলছি এই ঝোলটা আসল কথা স্পেশাল, কারণ কি এই আজকে মশলাটা বেটে দিতে পারিনি, ওই হেঁতো করে দিয়েছি, আর এমনি তো পেঁয়াজ এসব কুচিয়ে ঢেলে দিয়েছি। কেমন হবে জানি না। রুটি ফুটি সব হয়ে গেছে, বিছনা গোছাবো। আজকে বৃহস্পতিবার, সকালবেলা এখন অনেকগুলো কাজ আছে, এখন বেশি না অনেকগুলো বাসন পড়েছে। ভাবছিলাম একটু সুজি করবো তনুকে দিয়ে, তা আজকে ফলও নেই, তনুকে আর একটা এক্সট্রা কী দেবো সেটাই ভাবছি। আর ওরা না টিফিন সবাই ভাগ করে খায়, জানো তো, ওই জন্য ভাবছি যে আর একটা এক্সট্রা কী দেবো। তনু বলুন 3টে রুটি নিয়ে যা, তাহলে বলছে না 2টোই দাও, আমার পেট ভরে যায়, গাড়ি তো ফল কিছু নেই, সেটাই ভাবছি এখন কী দেবো। আর লেবু কেটে তোমার দিয়ে দিতে নেই, মানে এটি টিফিন দিতে পারে, লেবু রস করে দিই ঠিক আছে, আপেল টাপেল দিই ঠিক আছে, কিন্তু লেবুটা ওরকম দেওয়া যাবে না। তো চলো এখন অনেক কাজ আছে, আমি এটা বাসন ভর্তি, তনু টিফিন টেবিলটা বার করে নিয়ে আসি, আর নিয়ে এসে এগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করি, যদি সময় হয় তাহলে ওই জন্য একটুখানি সুজি বানাবো, ঠিক আছে। কেন আর সময় নষ্ট করে লাভ নেই, তোর বাথরুমে চলে গেছে অলরেডি। সাবধানে যাবি, হ্যাঁ? মোজা পরেছিস? এই জুতোটা সবাই পরে নেয় মানে, না খুলে রেখে দিয়ে যে ঢুকিস, তারপরে সবাই পরে পরে চলে যায়, হ্যাঁ? এ বাবা, বুট পরে যাবি, এখন শীতকাল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বারবারই জুতো, বারবারই জুতো হয়ে গেছে। তোকে তো বলি বাবা, তুই বুট পরে যাবি। কি হলো, দাঁড়িয়ে পড়লি? তনু চলে যাওয়ার পর ঘর দালানটা ঝাঁট দিলাম, মুছলাম, বাসন মাজলাম,
হ্যাঁ, রান্নাঘরটা পরিষ্কার করে স্নান টান করে নিলাম। এখন আমি না গরম জলে স্নান করি, জানো, তখন একটু ঠান্ডা পড়ে গেছে বলে গরম জলেই রেগুলার স্নান করি। আজকে তোমাদেরকে একটা কথা শেয়ার করি, সোশ্যাল মিডিয়াতে এটা ঘুরছে, জানো তো, মানে মানে ফেসবুক খুললে এটা দেখতে পাওয়া যাচ্ছে, তোমরা হয়তো অনেকেই দেখেছো। দেখছি যে ব্যাংক থেকে লোন নিয়েছে, লোন নিয়ে তোমার বাড়ি কিনেছে, সে বাড়িতে অনেক বছর ধরে রয়েছে। হ্যাঁ, তার মধ্যে তো একটা মায়া, একটা মমতা, একটা ঘর সাজানো, এটা একটা থাকে না, একটা ইমোশনাল ব্যাপার। ব্যাংকের লোক এসে যদি ঘর থেকে বার করে দেয় তাহলে কিরকম হয় বলো তো। ভদ্রমহিলা এত কাঁদছে, দেখে না মনটা মানে আমার কি খারাপ লাগছে। আমি বলি বাবা কি হয়ে গেছে। সবাই অনেকে অনেক রকম কমেন্ট করছে, উনি অনেক রকমের টোটকা ফোটকা বলতে আর কি। সবাই বলতো কেন এইসব টোটকাগুলো করো না, খুব ভালো হবে, হ্যাঁ তোমার কেন হলো না, এইসব বলছে না তো। মানুষ যখন বিপদে পড়ে, কিছু মানুষ আছে হয়তো পাশে দাঁড়ায়, আবার কিছু মানুষ আছে না তাকে মানে আরো বেশি মানে করে দেয়, জানো তো। মানে কি বলবো তোমাদেরকে, আমার দেখে খুবই একটা খারাপ লাগলো। কিন্তু আমিও না একটা সময় ভাবতাম, জানো তো, যে লোন নিয়ে নেবো, লোন নিয়ে এটা করে বাড়িটা একটা কিনে নেবো কিংবা একটা ফ্ল্যাট কিনে নেবো, থাকবো। কিন্তু এখন যখন দেখি এসবগুলো, তখন না ভাবি যে ভাগ্যিস তখন কিছু করিনি। কারণ আমি যদি লোনটা না শোধ করতে পারতাম তাহলে আমার তো ঘরও যেত, মানে টাকাও যেত, কিছুই থাকতো না। ঘর থেকে এসে বার করে দিত ব্যাংকের লোকেরা। কোনো কথা কি শুনতো বলো? শুনতো না। মানুষ সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু শিখতে পারে, তাই না? ভালোও শেখা যায়, খারাপও শেখা যায়। এবার তুমি কোনটা নেবে সেটা তোমার উপর নির্ভর করে, তাই না? তাই নিজের যেমন সামর্থ্য তেমনভাবে চলাই উচিত। বেশি লোভ করতে যাওয়া ভালো নয়, আর বেশি মানে বড়লোকিয়া দেখানো দরকার নেই। যার যেমন আছে সে তেমনভাবেই চলো ভাই। আমারও যেমন আছে আমি সেভাবে চলার চেষ্টা করি। লক্ষ্মীষিতং সর্বদেবং যথাসম্ভূমিস্তু স্থির ভব তথা দেবী মম জন্মনি জন্ম বিন দেবী স্রূপেং দেবী দারিদ্র দুঃখ নাশিনং কিরা সম্ভবং বিষ্ণু বিক্ষ বিলাসিনং। ওম ভজ্রসে পদ্মে পদ্মালয় শোভে সর্বত্র পাহি মাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে। আজ সবার মন্ত্র উৎসবের অঙ্গন। পুজো হলো এখন এই ইন্ডাকশনেতে। আমার সেদিনকে আলুর তরকারিটা ছিল, জানো তো, ওই যেদিনকে তুমি ওই নিয়ে আসলো, পনির টিক্কাটা নিয়ে আসলো, সেদিনকে ছিল। তো সেই আলুর তরকারিটা এখন গরম করে নিচ্ছি, নিয়ে রুটি দিয়ে খাবো। এই আলুর তরকারি, গুড় আর হচ্ছে তোমার রুটি। তো এটা গরম হয়ে গেছে। মানে পুজো করতে করতে এখন 11:30 বেজে গেল, জানো তো। বৃহস্পতিবারে পুজো মানেই হচ্ছে আমার প্রায় ওই তো 9:30 সময় মানে স্নান টান করে আমি ঠাকুরঘরে ঢুকেছি। 9:30 থেকে 10:30, 10:30 থেকে 11:30 বেজে গেল। মানে সব পরিষ্কার করি তো করতে গেলে প্রায় 2 ঘন্টা, মানে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় লাগে। কথা বলতে বলতে মাঝে মাঝে না খুব বাজে হয়ে যাচ্ছে, এটা কুতলে যাচ্ছে কেন জানি। তো চলো আমি এখন টিফিনটা খাই, আলু তরকারিটা করে নিয়ে নিই। ঘরের ভেতর রুটি আছে আর একটুখানি খেজুরের গুড় দেবো। তবু কালকে বলছি যে আমি তো মিষ্টি 4খানা নিয়ে আসলাম, তুমি কি করলে সারাটা দিন ধরে? হ্যাঁ, আমি গোপালকে দিয়েছি আর খেয়েছি। বলছে গোপালকে দিয়েছ খেয়েছো, সারাদিন ধরে অত মিষ্টি খাওয়া ভালো? হ্যাঁ, তুমি একদিনে একটা মিষ্টি খাও ঠিক আছে, কিন্তু একদিনে 3-4টে মিষ্টি খেলে সুগার বেশি হয়ে যাবে তো, তাহলে কিছু হবে না। বলছে হ্যাঁ, খালি তোমার কিছু হবে না, মিষ্টির লোভ তুমি মোটে সামলাতে পারো না। বলছি না। আর মিষ্টিটা এত ভালো খেতে ছিল, রসচমচমগুলো, মানে কি বলবো, একটা খেলে পুনাবে না, আরও 2টো খাই। আর আমার মিষ্টির লোভটা না আমার বরাবরই আছে, জানো তো। আমার মিষ্টি দেখলেই খেতে ইচ্ছা করে, তবে জাতা মিষ্টি নয়, ওই যে দানাদার ফানাদার নয়। দানাদার খেলে আধখানা খেতে ইচ্ছা করে, খুব বেশি দানাদার পছন্দ করি না। আবার আমার একটা বান্ধবী আছে, সে আবার দানাদার খেতে খুব পছন্দ করে। তো চলো আমি এখন একটুখানি খেয়ে নিই। ওই দেখো না, ঘড়ির কাঁটা এখন বাজে তোমার 11:45 ঘরে। এ দেখো 11:45 বাজে। আর এই হলো তোমার 2টো রুটি আর এই যে আলুর তরকারি আর খেজুরের গুড়। এটা কি হচ্ছে বলো দেখি? পায়েস। অনেকক্ষণ আগে একটু বসিয়ে দিয়েছিলাম, চালটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এইটার মধ্যে একটুখানি দিয়ে দেবো, মিষ্টির জন্য গুড় দেবো। এই গুড়টাই আমরা খাই আর কি, বুঝলি তো। মিষ্টি মিষ্টি কিছু তৈরি করলে এই গুড় দিয়ে খাই। ব্যাস, কালারটাও কিন্তু সুন্দর দেখতে হয়ে যায়। তো কি ভালো কালার চলে এলো না একটা। এখন দুপুর তোমার ওই 2:30 বাজে। এবার আমি ভাত খেলাম, খেয়ে দিয়ে আমি কি করব, বসে বসে
আমি বলি যে এক কাজ করি, বাসনগুলো সবাই মাত্র ঠেলেছি, মাজবো, এই বাসনগুলোকে গোছাবো। হ্যাঁ, দিয়ে আর এখন কি করলাম, পায়েসটাকে তার আগে বসিয়ে দিয়েছি। পায়েসটা দিয়ে করতে একটু সময় লাগবে। এর মধ্যে কিছুই নেই, না আছে কিশমিশ, না আছে কাজু, কিচ্ছু নেই, শুধু প্লেন যেমন ভাবে তুমি পায়েস দুধ দিয়ে ফুটিয়ে করে ঠিক ওইভাবে একটু ঘি দিয়েছি, ব্যাস, আর কিচ্ছুই নেই। আর এখন না আমি খেয়ে এই গুড়টাকে বার করে রেখেছি, জানো তো, এই গুড়টা এরকম ফুটন্ত দুধে যদি এই গুড়টা দিই না, দুধটা টুকুস করে কেটে যাবে, ওই জন্য এখন দেবো না। এই গুড়টা দেবো, কিন্তু দুধ পায়েস পুরো রেডি হয়ে যাবে, দুধ পুরো ঠান্ডা হয়ে যাবে, তারপর এইটা উপর থেকে খালি একটু 1 চামচ মতো ঘুরিয়ে দেবো। আর অন্য এই এই গুড়টা না আগের বারে আমি দিয়েছিলাম একবার পায়েসেতে, করবো বলে তোমাদের দেখাও বলে, মা টুক করে কেটে গেল দুধটা। আমি অবাক, কারণ আমি সেই দিকে ভয় তার দেবো না, গরম দুধে দেখেছি এইটা দিলেই কেটে যাচ্ছে, কিন্তু এটা এখন দেবো না, পায়েসটা হয়ে যাক, হয়ে গিয়ে ঠান্ডা হয়ে গেলে ওই দুধটা দেবো। তো হয়ে গেছে, আর একটুখানি তোমার দিতে হবে, বল না, এলাচকে খেতে পারে এর মধ্যে দিয়ে দিলেই রেডি হয়ে যাবে, তুমি এসে অবাক হয়ে যাবে। আর আজকাল একটা জিনিসও বানাবো, ওই যে চিতই পিঠে। হ্যাঁ, চিতই পিঠেটা ওইভাবে বানাবো না, আমার আছে ওই ইডলি মেকারটা আছে, ইডলি মেকারে করে বানাবো। এটা অনেকটা ব্যাটার রেখে দিয়েছি, ওটা গুড়ে ডুবিয়ে খেতে খুব ভালো লাগে। আজকে রাতে এখন বানিয়ে রেখে জল করতে হবে, দেখো বোতলগুলো কেটে পা দিয়ে শর্ট মারছি, এই দেখো ব্যাটার রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ? এই ব্যাটারটা দিয়ে আমি এখন তোমার বানাবো চিতই পিঠে, ঠিক আছে? তো চলো, এইটাতেই কি গন্ধ বেরিয়েছে। আমি এটা এখন হয়ে গেছে, এটাকে রাখি, একটুখানি দিয়ে দিই, দিয়ে বাসনগুলো মাঝি, জামা কাপড়গুলো আছে কালকে থেকে পরে চেয়ারের মধ্যে, পায়ে হয়নি, গোছানো হয়নি, ওগুলোকে গোছাবো। ছাদে যাবো বলছিলাম, যাইনি, ওইখানেই মেলে দিয়েছি। যদি ভালো লাগে 3টে 3:30টার সময় করে একবার যাবো এখন ছাদে। এখন রোদ্দুরটা নেই বাইরে, এখন পুরো কমে গেছে, দেখো বাইরে পরিবেশটা, না হালকা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। আর ভাত খেয়েছি তো, যেমন আরো বেশি যেন কড়কড় করছে। আর কি বলতো, ওই কাজু কিশমিশ ছিল না, ওই জন্য আলমন্ডটা ছিল দেখলাম, ওই জন্য ওটাকে কি করলাম, হামানদিস্তা দিয়ে একটুখানি থেতো করে নিলাম, 2-4টে আলমন্ড, বেশি নয়, দিয়ে আর ওটা পায়েসের মধ্যে দিয়ে দিলাম। বেশ পায়েসটা ভালো হয়েছিল, ঠান্ডা হয়ে যেতে এখন আমি এই টেবিলের উপর নিয়ে এসে রাখলাম, জলগুলোকে ভরে নিলাম। তোমাদেরকে আজকে একটা কথা শেয়ার করি, এই হয়ে গেছে প্রায় 6 মাসের উপরে, জানো, আমার পাশে একটা জমি ছিল, এখানে জমিটার দাম বলেছিল 8 লাখ টাকা, জানো তো, অনেকটা কম দাম, আন্দুল মতো এরিয়ায় 8 লাখ টাকা জমি। আমি না লাপি দেখতে গেছিলাম, বাড়িতেও বললাম, বাড়ি থেকেও সবাই এলো, লাপি তাদেরকেও নিয়ে গেলাম দেখতে। বাবা, জমিটা একদম, তো রাস্তাটাও খুব খারাপ, জমিটা ওরা ঘরটা এমনভাবেই করেছে, সামনে জমিটাতে তুমি কিছু করতেই পারবে না, মানে এই 8 লাখ টাকা দিয়ে কেনাটাও মানে বেকার। আমাকে অনেক জপিয়েছিল, নাও করে। তারপরে আমি বললাম, না, এই জমি নিয়ে আমি কি করব, এ তো নিয়ে আমি বিক্রি করতে পারবো না, আমি কিছু করতে পারবো, লাস্টে সে গলায় কাঁটার মতো আটকে থাকবে। আর এখন তো জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে, জমির দামও অনেক বাড়ছে। আমি ভেবেছিলাম ব্যাংক থেকে লোন নিয়ে জমিটাকে কিনে নেবো। ও বাবা, জমিটা দেখে পছন্দ হয়নি, লোন নেওয়া তো দূরের কথা থাক। হ্যাঁ, কিন্তু কি বলতো, বেশ একটা ভালো জমি যদি 8 লাখ টাকায় হতো নিতাম, কিন্তু এমনি ভদ্রলোক আর ভদ্রমহিলা যে যাদের জমি, কিন্তু এমনি ওরা খারাপ মানুষ নয়, ওরা হয়তো টাকার জন্য আমাকে হয়তো বলেছিল বিক্রির জন্য, কিন্তু ওরা এমনি মানুষ হিসেবে ভালো, আমাকে অনেকবার করে বুঝিয়েছিল যে না, ও জিনিসটা ভালো। তারপরে বাড়ির লোক দেখে গিয়ে বললো, না ওইসব নিতে হবে না। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমি চলে এলাম রান্নাঘরে। তখন বলেছিলাম ওটা বানাইনি, এখানে রয়েছে। আমি সব কিছু কাজ বাজ করে শুতে তোমার হয়ে গেল তোমার 5টার সময় একটু বিছনায় গিয়ে বসলাম, আবার এডিট করে ফেসবুকে পোস্ট করলাম। সেই শ্যামা পোকা, এখনো শ্যামা পোকা যায়নি, একটা ঠিক ঘুরে বেড়াচ্ছে, দেখো খালি। এইটাকেই এখন এটার মধ্যে বসাবো। তনু উঠে পড়েছে ট্রেনেতে, আসুক, আজকে চা খাইনি, তনু আসবে তারপরে চাটা খাবো, কারণ ও এসে বলবে চা খাওয়া গেছে, ওই জন্য খাইনি। ঠিক আছে, আসুক। আর সন্ধে দেওয়া হলো। আর তোমাদেরকে সকালবেলা যে বলছিলাম না, তোমরা হয়তো অনেকেই দেখেছো, হ্যাঁ, তো সেই জন্য না আমি এখন মানে আমার এসির টাকাও শোধ হয়ে গেছে, আর 4,000 টাকা পাবে। এখনও তো আমি অফিস থেকে টাকা পাইনি, বললো তো এই সপ্তাহে দেবে, এখন আজ বৃহস্পতিবার হয়ে গেল, কবে দেয় এবার। ওই টাকাটা ঢুকলেই আমি ওটা দিয়ে দিলেই আমার এসির টাকাটা শোধ হয়ে যাবে। আর তোমার আইফোনের টাকা তো শোধ হয়েই গেছে,
হ্যাঁ যাই হোক, মানে এইসবগুলো দেখলে মনে করলে না মনটা এরকম বুকের ভেতরটা ধরপড় ধরপড় করে। হ্যাঁ মানুষ তো কিছু মানুষ ভালো বলছে যে মোটিভেট করছে সব ঠিক হয়ে যাবে, চিন্তা ভাবনা করো না। কিছু মানুষ বলছে মানে যা নয় তাই বলে যাচ্ছে, মানে মানুষকে মোটিভেট তো করছেই না, মানে ডিমোটিভেট করে দিচ্ছে। মানে সে যদি মানে একটু আশার আলো নিয়ে থাকে তাকে আরও দমিয়ে নিচে নামিয়ে দিচ্ছে। বাপরে, মানে কি বলবো, মানুষ বিপদে পড়লে কেউ কাউকে তো সাহায্য করা দূরের কথা, ঘোড়ার ডিম। হ্যাঁ তাকে আরও কীভাবে মানে দমানো যায় সে চেষ্টা করতে থাকে। এইসবগুলো দেখি এইসবগুলো থেকে না অনেক রকম মানে নেওয়া যায় জানো তো। শুধু সোশ্যাল মিডিয়ায় মানে খালি রিলস তুলে তুলে নাচ গান দেখার জন্য জিনিস নয়, এখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে। পড়াশোনাও যেমন শেখা যায়, অনেক কিছু জ্ঞানও অর্জন করা যায়। আর ব্লগ বানালেও একটা সুবিধা। আমি যেমন ব্লগেতে কত কি শিখেছি বলো না তোমাদের থেকে। হ্যাঁ অনেক কিছু শিখেছি, রান্না বান্না কিছুটা শিখেছি, ঘরের কাজ, এটা করলে ভালো হবে ওটা করলে খারাপ হবে, এরকম তোমরা আমাকে অনেক কিছু বলেছো সেগুলো তো শেখা, তাই না? তো চলো এখন আমি একটুখানি বসি। আর এই ঠাকুরের সন্ধে ফন্ধে দেওয়া হয়ে গেছে, তোমার গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে এখন আমি ওই ফোনটা নেবো, নিয়ে বসে বসে একটুখানি ভিডিওগুলো দেখবো। দেখতে দেখতে ও এসে গেলে একটুখানি চা করবো, তারপরে ওটা বসাবো। ওই 2 মিনিট লাগবে করতে, বেশিক্ষণ তো লাগবে না। আর ওই জন্য আগে দেখতে হবে আমার হকে ওটা বসছে কি না। মানে স্টিলের জিনিস তো আশা করছি বসে যাবে, কারণ স্টিলের যে কোনো বাসনই ইন্ডাকশানে বসে যায়। সিলভারের বাসনগুলো চট করে বসতে চায় না, যেগুলো একটু ফ্ল্যাট মতো হয় সেই বাসনগুলো বসে, আর যেগুলো একটু ওভেল মতো হয় সেই বাসনগুলো ইন্ডাকশানে বসে না, জানো তো। আজকে তরকারিটা গরম করলাম, ওই একটা বাটি ছিল স্টিলের, ওই বাটিটা বসেছি দেখি বেশ ভালো গরম হয়ে গেল। তো চলো আমি এখনও রাখি, তনু আসুক, আসলে তারপরে চা পা করছি, তারপরে ওটা যে বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এবার একটা যেন একটু বেশি ভালো হয়েছে অন্যবারের থেকে, এবারে ডিশটা বেশ ভালো হয়েছে, ভালো ফুলেছে, ভালোই ফুলেছে। বাহ উঠে যাচ্ছে, এই দেখো গরম একদম ধোঁয়া উঠছে, আর একটু ঠান্ডা হলে ভালো হতো। ভালো হয়েছে গো, দেখো একদম নরম নরম হয়েছে। চলো তুলে তনুকে দিয়ে, আর আমি গুড় নিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা এটা সেই ইডলি হয়ে গেছে। চিতই পিঠে কম হয়েছে, এগুলো তো ফুটো ফুটো হয়, বলো ফুটো ফুটো তো কই হয়নি। এখানে বসিয়ে দিয়েছি তোমার আলুর তরকারি, এখন ফোটে নেই। আলু তরকারিটা হয়ে গেলে রাত্রে মুড়ি দিয়ে খাবো এটা। তো চলো এটা খাই। এখন বেসিনে বাসন পড়লো আবার, পায়ের কাছে সবসময় দেখে যেত, আমি সবসময় কানার মতো যাই। খাইটা ইডলি হয়ে গেছে। ধোসা কতই চিতই পিঠে কতটা হয়েছে জানি না, ইডলি হয়ে গেছে। ইডলিগুলো সেই চিতই পিঠেগুলো সেরকম ফুটো ফুটো হয়, ওরকম ফুটো ফুটো হয়নি। পায়েসটা কেমন হয়েছে? ভালো হয়েছে না? চলো আমরা এখন বসে বসে খাই। আলু চচ্চড়ি হচ্ছে এখন, এটা খাও, আলু চচ্চড়ি তার মধ্যে আওয়াজ হয়। আমাদের খাওয়া হয়ে গেছে। তনু বলছে এটা ইডলি হয়ে গেছে, আমি বলছি হ্যাঁ। করতে গেলাম চিতই পিঠে, হয়ে গেল ইডলি। চিতই পিঠের উপরটা ফুটো ফুটো, এটা হয়নি, ইডলি হয়ে যাই হোক। ভালোই খেলাম, গুড় দিয়ে ডুবিয়ে ডুবিয়ে পুরো খাওয়া হয়ে গেল। আর তনু পায়েসটা খেয়েছে, ওটা খুব ভালোই হয়েছে। পায়েস তো অটোমেটিকলি খুব ভালো খেতে হয় এমনিতেও। আর এখন আলুর তরকারিটা হচ্ছে, এখন আর পেটের জায়গা নেই খাওয়ার মতো, কিন্তু লাস্টে দুটো মুড়ি গেলে না গ্যাস অম্বলটা হয় না, ওই জন্যই আলুর তরকারিটা বসিয়েছি। আমি তনু বললাম এখন তাহলে খাবো না, সে 9:30টার সময় কেন খাবো, বলছে তাহলে তাই করো। এখন ওই আলু তরকারির জন্য আমি বারান্দায় আমি ঘোরাঘুরি করছি, আর একটু হলে ওটা সেদ্ধ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। আজকের মতো এখানে